হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তো আজকে আমরা নিয়ে এসেছি ডিপ্লোমার সমস্ত সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য স্ট্যাটিস্টিক্সের সাজেশন ক্লাস। যে সাজেশন ক্লাসে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো টপিক অর্থাৎ মিডিয়ান আর মোড, তোমাদের কত রকমের টাইপ হয়, সেখান থেকে কত ধরনের প্রবলেম আসে, সমস্ত কিছু A to Z আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বোঝাবো। তো ফার্স্ট আমরা আসছি মিডিয়ানের প্রবলেমে। তো এই যে আমাদের মিডিয়ান, তো মিডিয়ান যে তোমাদের ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার, সেখানে 3 ধরনের প্রবলেম থাকে। কি কি ধরনের মিডিয়ান? ফার্স্টে আমরা লিখেছি টাইপ 1। তো যখন তোমাকে এই রকম ধরনের কোয়েশ্চেন থাকবে যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা, তো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যেগুলোকে আমরা ম্যাথের নাম্বার বলি সেগুলোকে স্ট্যাটিস্টিক্সে বলা হয় ডেটা। তো যখন তোমার কাছে এরকম কিছু ডেটা দেওয়া থাকবে তখন মিডিয়ানে সেই প্রবলেমের মার্কস হবে 2 বা 1। তো ফার্স্ট আমরা দেখো এই যে ডেটা দিয়ে মিডিয়ানের প্রবলেম দিয়েছি, সেখানে কিন্তু দুটো প্রবলেম দিয়েছি। কেন দিয়েছি তার নিশ্চয়ই কোনো লজিক আছে। তো তোমাদের কাছে এই 2 ধরনের মধ্যে যে কোনো একটা ধরন পরীক্ষার সময় আসতে পারে। কিভাবে তার সলিউশন করব চলো দেখে নিই। তো এই যে 2 ধরন আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না যে এই দুটো ধরন কি। তো কিভাবে বুঝবো? যখনই তোমার কাছে পরীক্ষার সময় ফাইন্ড দ্য মিডিয়ান বলে কিছু ডেটা থাকবে, ফার্স্টে দেখে নেবে যে এখানে যে ডেটা সেটা অড নাম্বারে আছে না ইভেন নাম্বারে আছে। তো ফার্স্ট যে এক্সাম্পল দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7টা ডেটা বা নাম্বার আছে। তাহলে এই প্রবলেমটা হচ্ছে আমাদের অডের প্রবলেম। আর এই যে বি যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো 1 2 3 4 5 6, 6টা এখানে ডেটা রয়েছে। তাহলে এই প্রবলেমটা রয়েছে তোমার ইভেন কেসের। তাহলে মিডিয়ানের যে 1 নাম্বার বা 2 নাম্বারের প্রবলেম, অর্থাৎ তোমাদের কাছে যে ডেটা দেওয়া থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে পরীক্ষার হলে যে এই কেসটা অডের না ইভেনের ফার্স্টে আমরা দেখে নিলাম। তো অড দিয়ে প্রথমে আমরা আসছি, তারপর আসছি আমরা ইভেন দিয়ে। তাহলে অডের ক্ষেত্রে বা ইভেনের ক্ষেত্রে যখন আমরা কিছু ডেটা দেওয়া থাকবে, মিডিয়ান কিভাবে বের করব? তা ফার্স্ট স্টেপ বলছে যে এই যে আমরা মিডিয়ান বের করব কিছু ডেটার, ফার্স্ট কাজ এই ডেটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। তো একদম বাংলা ভাষায় কি বোঝায় যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, অর্থাৎ এই যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আইদার তুমি ছোট থেকে বড় আকারে সাজাতে পারো বা বড় থেকে ছোট আকারে সাজাতে পারো। তো ইন জেনারেল আমরা পশ্চিমবঙ্গবাসী কী করি, যখনই আমরা কিছু ডেটা দেওয়া থাকে মিডিয়ান বের করি, ফার্স্টে আমরা এই যে ডেটা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে এই ডেটাগুলোকে আমরা ফার্স্টে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি। তাহলে সব থেকে ছোট ডেটা কি 1, তারপরে যে এর থেকে বড় সেটা হচ্ছে আমাদের 3, তারপর রয়েছে আমাদের 5, তারপর রয়েছে আমাদের 7, তারপর রয়েছে আমাদের 9, তারপর রয়েছে আমাদের 10, তারপর রয়েছে আমাদের 12। এখানে ছিল আমাদের 7টা ডেটা, মানে ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখে নাও যে 7টা ডেটা রয়েছে কি না। 1 2 3 4 5 6 7 মিডিয়ান বের করার রুল। এই 7টা ডেটা অর্থাৎ অড নাম্বারে থাকলে মিডিয়ান বের করার রুল হচ্ছে যে এই ডেটার মধ্যে মিডিল মোস্ট ভ্যালু কোনটা, যেটা মিডিল মোস্ট ভ্যালু সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। তার এখানে মিডিল মোস্ট ভ্যালু বলতে 7। এই যে আমি 7 নিলাম মিডিল মোস্ট ভ্যালু, এই ভ্যালুটা আমার নেওয়া ঠিক না ভুল? 7-এর লেফট হ্যান্ড সাইডে যতগুলো ভ্যালু থাকবে রাইট হ্যান্ড সাইডে ততগুলোই ভ্যালু থাকবে। দেখো 7-এর লেফট হ্যান্ড সাইডে আছে 3টে, রাইট হ্যান্ড সাইডে আছে 3টে। তাহলে আমাদের মিডিল ভ্যালু নেওয়া একদম ঠিক হয়েছে। এখানে আরেকটা জিনিস শেয়ার করি, ধরো কোনো ছাত্র 5 নিয়ে নিল, যে মিডিল মোস্ট ভ্যালু 5, তাহলে লেফট হ্যান্ড সাইডে কটা ভ্যালু রয়েছে? 2টো। রাইট হ্যান্ড সাইডে সেক্ষেত্রে কটা ভ্যালু হবে? 4টা। তার মানে মিডিল মোস্ট ভ্যালু তুমি যেটা নিলে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভুল। তাহলে এইভাবে আমরা মিডিল মোস্ট ভ্যালু বের করব যখন আমাদের মিডিয়ান বের করতে দেবে, এবং নাম্বার অফ ডেটা হচ্ছে আমাদের ইভেন। কেস নাম্বার 2, যদি আমাদের এখানে ডেটাগুলো ইভেন নাম্বারে থাকে, ফার্স্ট কাজ যে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে আমাদের 6, তারপর হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে আমাদের 10। তাহলে দেখে নাও 6টা ভ্যালু আছে কি না। 1 2 3 4 5 6। তাহলে যখন আমাদের
ইভেন নাম্বার থাকবে। মিডিল মোস্ট ভ্যালু আমরা কটা পাবো? অডের ক্ষেত্রে যেমন একটা পাই, ইভেনের ক্ষেত্রে আমরা পাবো দুটো। তো যে দুটো ভ্যালু তুমি মিডিল মোস্ট নিলে সেটা নেওয়া ঠিক না ভুল? এই দুটো ভ্যালুর লেফট হ্যান্ড সাইডে কটা ভ্যালু আছে? দুটো। রাইট হ্যান্ড সাইডে কটা ভ্যালু আছে? দুটো। তার মানে মিডিল মোস্ট ভ্যালু নেওয়া একদম ঠিক হয়েছে। মিডিয়ান কিভাবে বের করবে? এই দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 + 7 মানে হচ্ছে আমাদের 13, 13/2 মানে হচ্ছে 6.5। তাহলে এইভাবে যে কোনো যদি ডেটা দেওয়া থাকে তোমার কাছে, মিডিয়ান আমরা এইভাবে বের করব। এটাকে বলছি আমরা টাইপ 1। ডেটা দেওয়া থাকলে সেই মিডিয়ান প্রবলেমগুলোর মার্কস হবে তোমার কাছে 1 বা 2। তো আমাদের 3 ধরনের মিডিয়ান আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো টাইপ 2 এর প্রবলেমগুলো দেখতে কেমন হয় চলো আমরা দেখে নিই। নেক্সট আমরা আসছি মিডিয়ানের টাইপ 2 এর প্রবলেম। তো মিডিয়ানের টাইপ 2 এর প্রবলেম আমরা বুঝবো কিভাবে না, যখন তোমার কাছে ফাইন্ড দ্য মিডিয়ান বা ক্যালকুলেট মিডিয়ান বলে এক্স এর ভ্যালু আর এফ এর ভ্যালু দেওয়া থাকবে, তার মানেই হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর মিডিয়ান এবং এই ধরনের প্রবলেমের মার্কস থাকে আমাদের 3। টাইপ 1-এ কেমন দেখলাম? শুধুমাত্র যদি ডেটা দেওয়া থাকে তাহলে আগের মেথডে আমরা মিডিয়ান বের করব। এক্স এর ভ্যালু এফ এর ভ্যালু দেওয়া আছে, মিডিয়ান বের করতে হবে, তখন আমরা এই প্রসেসে মিডিয়ান বের করব। তো এক্স এর ভ্যালু এফ এর ভ্যালু দেওয়া থাকলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে টাইপ 1-এর মতোই, যেটা হচ্ছে অড কেস না ইভেন কেস। তাহলে কিভাবে বুঝবে এক্স এর বা এফ এর ভ্যালু দেখে? তাহলে এক্স এর ভ্যালু এক্ষেত্রে রয়েছে 2, 3, 4, 5, 6, অর্থাৎ 1, 2, 3, 4, 5। তাহলে এই প্রবলেমটা হচ্ছে অড কেসের প্রবলেম। আর নেক্সট যে এক্সাম্পল রাইট হ্যান্ড সাইডে রয়েছে, এক্সে কতগুলো ভ্যালু রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন কেসের প্রবলেম। তো তোমাদের পরীক্ষার সময় কোশ্চেনে এইভাবে এক্স এর ভ্যালু এফ এর ভ্যালু দেওয়া থাকবে, মিডিয়ান বের করতে বলা থাকবে। তো স্ট্যাটিস্টিক্সের প্রবলেম সলভ কিভাবে হয়? টেবিলের মাধ্যমে। তো এরকম ফার্স্টে আমরা একটা টেবিল ড্র করব, যে টেবিলের ফার্স্ট কলামে থাকবে এক্স এর ভ্যালু, দ্বিতীয় কলামে থাকবে এফ এর ভ্যালু। ভ্যালুগুলো কোথা থেকে পাবে? কোশ্চেনেই দেওয়া থাকবে। তাহলে এক্স এর ভ্যালুগুলো আমরা ফার্স্টে লিখলাম 2, 3, 4, 5, 6। সেই 2 এর ফ্রিকোয়েন্সি ছিল 4, তো 2 বরাবর আমরা লিখব 4, 3 বরাবর 5, 4 বরাবর 3। এইভাবে আমরা টেবিলটাকে কমপ্লিট করলাম। আর ইভেন যে আমাদের কেস রয়েছে সেখানেও সেম আমাদের টেবিলের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুগুলোকে আমরা ফার্স্টে লিখেছি, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 8, 9, 10। তাহলে তার করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিগুলো ছিল, 2 এর ফ্রিকোয়েন্সি 4, 3 এর ফ্রিকোয়েন্সি 5, 4 এর ফ্রিকোয়েন্সি 3, 5 এর ফ্রিকোয়েন্সি 13, 6 এর ফ্রিকোয়েন্সি 10, 8 এর ফ্রিকোয়েন্সি 6, 9 এর হচ্ছে 7, 10 এর হচ্ছে 2। একটু স্পেস দিয়ে দিয়ে লিখবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, ফার্স্ট আমরা অড এই যে কেস রয়েছে তার মিডিয়ান ফাইন্ড করছি। ফার্স্ট টোটাল ফ্রিকোয়েন্সিটা আমাদের এখানে বের করতে হবে। মিডিয়ানের ক্ষেত্রে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি লেটারে লিখি? ইংলিশের যে ক্যাপিটাল এন বলতে বোঝাচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি 4 + 5 হচ্ছে 9, 9 + 3 হচ্ছে 12, 12 + 13 হচ্ছে 25, 25 + 10 হচ্ছে 35। মিডিয়ানের টেবিলে ফ্রিকোয়েন্সির পর একটা নতুন টেবিল অ্যাড করতে হয়, যেটাকে আমরা লিখি C.F ব্র্যাকেটের মধ্যে লেস দ্যান টাইপ। C.F এর ফুল ফর্ম কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে শর্ট ফর্মে লেখা হয় C.F। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 2 ধরনের, লেস দ্যান টাইপ, গ্রেটার দ্যান টাইপ। তোমার যেটা খুশি সেই টাইপ অ্যাপ্লাই করতে পারো। ইন জেনারেল আমরা লেস দ্যান টাইপটাকে অ্যাপ্লাই করি। কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ অ্যাপ্লাই করব তার সাথে সাথে গ্রেটার দ্যান টাইপটাকেও বুঝিয়ে দিচ্ছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন লেস দ্যান টাইপ ফাইন্ড করবে, সব থেকে উপরে লিখতে হবে ভ্যালুটাকে। কি ভ্যালু? এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে তোমাকে লিখতে হবে প্রথমে। যারা গ্রেটার দ্যান টাইপ অ্যাপ্লাই করে সব থেকে নিচে যে ভ্যালুটা থাকে তাকে লিখতে হয় একদম নিচে। লেস দ্যানের সময় সব থেকে উপরের ভ্যালুটাকে উপরে লিখতে হয়, গ্রেটার দ্যানের সময় সব থেকে নিচের ভ্যালুটাকে নিচে লিখতে হয়। তো যাই হোক, আমরা এখন লেস দ্যান টাইপ অ্যাপ্লাই করছি। সব থেকে উপরের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে লিখলাম
তারপর আমাদের লিখতে হবে জিগজ্যাগ মেথড। কীরকম? 4 + 5 9, 9 + 3 12, 12 + 13 25, 25 + 10 35। যখন আমরা লেস দ্যান টাইপ অ্যাপ্লাই করব একদম নিচে পাবো আমরা ক্যাপিটাল এন। কেউ যদি গ্রেটার দ্যান টাইপ অ্যাপ্লাই করে একদম নিচের ভ্যালুটাকে প্রথমে লিখলো 10, 10 + 13 23, 23 + 3 26, 26 + 5 31, 31 + 4 35। একদম ওপরে এসে পাবে ক্যাপিটাল এন। টেবিল কমপ্লিট। অড নাম্বার আছে, মিডিয়ান কীভাবে বের করব? তোমাদেরকে যেটা করতে হবে n + 1/2 এর ভ্যালুটাকে বের করতে হবে। n কত? 35। তার সাথে যদি 1 যোগ করো 36/2 কত হয়? 18। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি, এখানে আমাদেরকে দেখতে হবে যে 18 আছে না 18 থেকে ঠিক বেশি ভ্যালু কোনটা আছে। 18 তো নেই, তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে 18 থেকে ঠিক বেশি ভ্যালু কোথায় আছে। 25ও আছে, 35ও আছে। ঠিক বেশি ভ্যালু অবভিয়াসলি 25। তাহলে এই পথটা দিয়ে যাবে আমাদের n/2। যেতে যেতে যে এক্সের সাথে তোমার দেখা হবে সেটাই হচ্ছে মিডিয়ান। তাহলে অডের আমরা এইভাবে মিডিয়ান বের করব। ধরো n + 1/2 এর ভ্যালু বেরোলো 10, 10-এর থেকে ঠিক বেশি ভ্যালু 12, 12 বরাবর সোজায় চলে যাবে। এক্সের ভ্যালু হচ্ছে 4, মিডিয়ান হবে 4। ধরো n + 1/2 এর ভ্যালু হলো 9, তখন আমাদের 9 বরাবর সোজায় চলে যাব। এক্সের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে মিডিয়ান। অড কেস কমপ্লিট। এবার চলো আমাদের ইভেন কেসে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে n এর ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে। n বলতে টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি কত? 4 + 5 9, 9 + 3 12, 12 + 13 25, +10 35, +6 41, +7 48, +2 50। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ ফাইন্ড করি। সব থেকে ওপরের ভ্যালুটাকে প্রথমে লিখব 4, 4 + 5 9, 9 + 3 12, 12 + 13 25, 25 + 10 35, 35 + 6 41, 41 + 7 48, 48 + 2 50। তাহলে একদম নিচে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এন। যখন আমাদের ইভেন নাম্বার দেওয়া থাকবে তোমাকে এক্ষেত্রে কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা কি জানি? দুটো মিডিল মোস্ট ভ্যালু পাই। কি কি? একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 + 1। n/2 বলতে 50/2 কত হচ্ছে? 25, আর এটা কত হচ্ছে? 26। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 25, এই যে n/2 বেরোলো, 25 কোন রাস্তা দিয়ে যাবে? এখানে তো 25ই আছে, তাহলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে n/2। তাহলে 25 যেতে যেতে যে এক্সের সাথে তোমার দেখা হবে সেটা হচ্ছে n/2 এর মিডিল মোস্ট ভ্যালু। তাহলে n/2 এর মিডিল মোস্ট ভ্যালু আমরা কত পেলাম? 5। n/2 + 1 কত আছে? 26। তাহলে এখানে 26 নেই, তাহলে আমাদের কি করতে হবে? 26-এর থেকে ঠিক বেশি ভ্যালু 35। তাহলে এই রাস্তাটা দিয়ে যাবে n/2 + 1। তাহলে যেতে যেতে যে এক্সের ভ্যালু পাবে সেটাই হচ্ছে আমাদের মিডিল মোস্ট ভ্যালু। তাহলে ইভেনের ক্ষেত্রে আমরা দুটো ভ্যালু পাবো। একটা হচ্ছে n/2 যে রাস্তা দিয়ে যাবে সেখানে একটা এক্সের ভ্যালু, n/2 + 1 এখান দিয়ে যেতে যেতে একটা এক্সের ভ্যালু পাবে। এবং মিডিয়ান কি হবে? এই দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 5.5। ইভেন নাম্বারটা একটু খেয়াল রাখবে। কি করতে হবে? যেমন আমাদের অডের ক্ষেত্রে n + 1/2 ফাইন্ড করতে হচ্ছিল, আমাদের ইভেনের ক্ষেত্রে দুটো ভ্যালু বের করতে হয়, n/2, n/2 + 1। ওই দুটো ভ্যালু থেকে এক্সের ভ্যালু কালেক্ট করে মিডিয়ান হচ্ছে ওই দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ। এরপর আমরা আসছি টাইপ 3 প্রবলেমে। সেখানে প্রবলেম দেখতে কেমন হয় সেই প্রবলেমের মার্কস থাকে 5 বা 6। এরপর আমরা আসছি মিডিয়ানের টাইপ 3 প্রবলেমে। তো মিডিয়ানের টাইপ 3 কি ফর্মুলা রয়েছে তা জানার আগে আমাদের যে কনসেপ্ট এখানে দরকার, শুধুমাত্র এটা মিডিয়ান নয়, মোডের ক্ষেত্রেও সেম কনসেপ্ট।
তো যখন তোমার কাছে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তার মানেই হচ্ছে সেই প্রবলেমের মার্কস হয়ে যাবে তোমার কাছে 5 or 6। তাহলে মিডিয়ানের আমাদের 3 ধরনের প্রবলেম, শুধু ডেটা দেওয়া থাকলে তার এক রকম মেথড, এক্সের ভ্যালু এফের ভ্যালু দেওয়া থাকলে তার এক রকমের মেথড, আর ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তার এক রকমের মেথড। তাহলে ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট মিডিয়ান মোডের ক্ষেত্রে জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাস ইন্টারভ্যাল সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ক্লাস লিমিট, একটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। এই যে ক্লাস ইন্টারভ্যাল সেটা তৈরি কিভাবে হয় না, দেখতে পাচ্ছ যে দুটো ভ্যালু মাঝখানে রয়েছে একটা হাইফেন। এই যে প্রত্যেকটা ভ্যালু বা প্রত্যেকটা যে বাউন্ডারি সে প্রত্যেকটা ইন্টারভ্যালের দুটো করে তোমরা দেখতে পাচ্ছ ভ্যালু। প্রথম ভ্যালুটাকে বলা হয় লোয়ার ভ্যালু আর তারপরেরটাকে বলা হয় আপার ভ্যালু। এখানেও সেম লোয়ার ভ্যালু আপার ভ্যালু। তাহলে এটাও একটা ক্লাস ইন্টারভ্যাল, এটাও একটা ক্লাস ইন্টারভ্যাল, কিন্তু এটাকে আমরা বলছি ক্লাস লিমিট, এটাকে আমরা বলছি ক্লাস বাউন্ডারি। পুরো বিষয়টা কি বোঝাচ্ছি, মিডিয়ান বা মোডের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারভ্যালটাকে থাকতে হবে ক্লাস বাউন্ডারিতে। এবার তোমার কাছে ক্লাস বাউন্ডারি বলতে কি বোঝায় জানা নেই, তো দেখে নাও। এই যে আমাদের ক্লাস ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালের আপার ভ্যালু যেখানে শেষ হয়েছে ঠিক সেই ভ্যালু থেকেই দেখো লোয়ার ভ্যালুটা, পরের লোয়ার ভ্যালুটা শুরু হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30। অর্থাৎ প্রথমের যে ইন্টারভ্যাল আপার ভ্যালু যেখানে শেষ হলো ঠিক পরের ইন্টারভ্যালটা সেই ভ্যালু থেকে শুরু হলো। আবার এই ইন্টারভ্যালের আপার ভ্যালুটা যেখানে শেষ হলো ঠিক পরের ইন্টারভ্যালটা সেই ভ্যালু দিয়ে শুরু হলো। অর্থাৎ 20, 20, 30, 30। তো যখন এইরকমভাবে আপার ভ্যালু যেখানে শেষ হচ্ছে পরের ইন্টারভ্যালটা সেই ভ্যালু দিয়ে শুরু হচ্ছে, তো এইরকম ইন্টারভ্যাল থাকলে সেই ইন্টারভ্যালগুলোকে আমরা বলছি ক্লাস বাউন্ডারি। মিডিয়ান আর মোডের ক্ষেত্রে বলছে যে বাউন্ডারিটাকে বা ইন্টারভ্যালটাকে ক্লাস বাউন্ডারিতেই থাকতে হবে। তাহলে এই ইন্টারভ্যালটা কেমন দেখতে পাচ্ছ, লোয়ার ভ্যালু আপার ভ্যালু। তাহলে আপার ভ্যালু যেখানে শেষ হয়েছে পরের ইন্টারভ্যালের লোয়ার ভ্যালুটা তার থেকে 1 বেশি দিয়ে শুরু হয়েছে। এই ইন্টারভ্যালের আপার ভ্যালুটা যেখানে শেষ হয়েছে 29, তারপরের ইন্টারভ্যালের লোয়ার ভ্যালুটা শুরু হয়েছে 30 দিয়ে, অর্থাৎ 1 বেশি করে। তাহলে এইরকম যখন তোমার কাছে ইন্টারভ্যাল থাকবে পরীক্ষার কোয়েশ্চেনে, এটা হচ্ছে ক্লাস লিমিট। তো মিডিয়ান বা মোডের ক্ষেত্রে বলছে ক্লাস বাউন্ডারি যদি থাকে প্রবলেমটা শুরু করে দাও, যদি ক্লাস লিমিট থাকে ক্লাস লিমিটটাকে ক্লাস বাউন্ডারিতে তোমাকে আগে চেঞ্জ করতে হবে। এই কনসেপ্টটা দেওয়ার জন্যই প্রথমে আমরা এই ইন্ট্রোডাকশনটা দিলাম ক্লাস ইন্টারভ্যালের। তো ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে আমরা এই যে ইন্টারভ্যাল সেগুলোকে কিভাবে চেঞ্জ করব। প্রসেস হচ্ছে যখন ক্লাস লিমিট থাকবে ক্লাস বাউন্ডারিতে চেঞ্জ করার রুল হচ্ছে প্রত্যেকটা যে ইন্টারভ্যাল সেই ইন্টারভ্যালের যেটা ছোট ভ্যালু তার সাথে 0.5 বিয়োগ করতে হবে, আর যেটা বড় ভ্যালু ওই ইন্টারভ্যালের তার সাথে 0.5 তোমাকে যোগ করতে হবে। এই মেথড এই প্রসেসটা প্রত্যেকটা ইন্টারভ্যালে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে কি হবে, ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারিতে চেঞ্জ হয়ে যাবে। তো যেটা মুখে বললাম সেটা কতটা প্রমাণ করতে পারছি চলো দেখে নাও। তাহলে 10-এর থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি কি হবে 9.5, 19-এর সাথে যদি 0.5 যোগ করি কি হবে 19.5। প্রথম ইন্টারভ্যালটা হলো, বোঝা যাচ্ছে না কিচ্ছু। সেকেন্ড ইন্টারভ্যালটা দেখো, 20 থেকে যদি 0.5 বিয়োগ করো 19.5, 29-এর সাথে যদি 0.5 যোগ করো 29.5। দেখতে পাচ্ছ যেখানে আপার ভ্যালুটা শেষ হয়েছে পরের ইন্টারভ্যালটা সেই ভ্যালু দিয়ে শুরু হচ্ছে। নেক্সট ইন্টারভ্যালের ছোট ভ্যালুর সাথে 0.5 বিয়োগ করো আর আপার ভ্যালুর সাথে 0.5 যোগ করো। দেখো সেকেন্ড ইন্টারভ্যালের আপার ভ্যালুটা যেখানে শেষ হয়েছে পরের ইন্টারভ্যালটা সেই ভ্যালু দিয়েই শুরু হয়েছে। অর্থাৎ ক্লাস লিমিট কিসে চেঞ্জ হলো, ক্লাস বাউন্ডারিতে। বলার উদ্দেশ্য একটাই, মিডিয়ানের বা মোডের যখন প্রবলেম থাকবে যদি ক্লাস বাউন্ডারিতেই ইন্টারভ্যালটা থাকে প্রবলেম শুরু করে দাও, যদি না থাকে অর্থাৎ যদি ক্লাস লিমিটে থাকে ক্লাস বাউন্ডারি করে নাও, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করো। এবার আসছি আমরা
যে ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে মিডিয়ানের কি ফর্মুলা, আগে ফর্মুলাটা দেখে নেব, তারপর আমরা আসবো এক্সাম্পলে। তো এই যে ফর্মুলাটা বুঝতে বা দেখে মনে হবে একটু কঠিন, কিন্তু যখনই আমরা এক্সাম্পলে আসবো একদম সোজা। মিডিয়ানের ফর্মুলা অনেক সময় থাকে কোশ্চেনে যে মিডিয়ানের ফর্মুলাটা মানে লেখো, তো মিডিয়ানের ফর্মুলা লেখো বলতে তোমাকে এটাই হচ্ছে মিডিয়ানের স্ট্যান্ডার্ড ফর্মুলা। মিডিয়ানের ফর্মুলা বললে এই ফর্মুলাটাকে তোমাকে লিখতে হয়। মিডিয়ান ইজিক্যাল টু কি, স্মল l1 প্লাস ব্র্যাকেটের মধ্যে n/2 মাইনাস ক্যাপিটাল F ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই f সাফিক্সে m অর্থাৎ fm ইন্টু c। প্রত্যেকটা যে টার্ম কি ইন্ডিকেট করে, L1 হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, ক্যাপিটাল N কি টোটাল ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল F কি কিউমুলেটিভ CUMULATIVE কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য অ্যাবাভ, FM কি ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, C আমাদের কি ডিফারেন্স অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। আবার রিপিট করছি, L1 হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, ক্যাপিটাল N হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল F হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য অ্যাবাভ, FM হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, C হচ্ছে ডিফারেন্স অফ দ্য ইন্টারভ্যাল। চলো এক্সাম্পলে, এক্সাম্পল দেওয়া থাকবে কিভাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় শিখে নিই। আসছি আমরা টাইপ 3 এক্সাম্পলে। দেখতে পাচ্ছ তোমাদের কাছে এরকম ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি পরীক্ষার কোশ্চেনে থাকবে, যেরকম আমরা দেখেছিলাম হরিজন্টাল আকারে। তো সেই ভ্যালুগুলোকে আমাদের ফার্স্টে টেবিলে এইভাবে পুট করতে হবে। তো ক্লাস ইন্টারভ্যাল এখানে কিন্তু বলে দেওয়া নেই যে এই ক্লাস ইন্টারভ্যালটা ক্লাস লিমিটে আছে না ক্লাস বাউন্ডারিতে আছে। তো ইন্টারভ্যালটা দেখে আমরা বুঝে যাব যে এই ইন্টারভ্যালটা ক্লাস লিমিটে আছে না ক্লাস বাউন্ডারিতে আছে। দেখো প্রথম বাউন্ডারির আপার ভ্যালু যেখানে শেষ হয়েছে সেই ভ্যালু থেকে নেক্সট বাউন্ডারির লোয়ার ভ্যালুটা শুরু হয়েছে, 20 20 40 40 60 60 80 80। তাহলে এই ইন্টারভ্যালটা হচ্ছে আমাদের ক্লাস বাউন্ডারি। আমরা একদম কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট এক্সাম্পল শুরু করব। তো ফার্স্ট যেটা আমাদের কাজ, যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আগে যোগ করা, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা মানে ডিনোট করছি ক্যাপিটাল N দিয়ে, সেটা কত হচ্ছে 8 প্লাস 15 হচ্ছে 23 প্লাস 6 হচ্ছে আমাদের 29 প্লাস 7 36 প্লাস 5 41। তাহলে ক্যাপিটাল N হচ্ছে আমাদের 41। আমাদের ফ্রিকোয়েন্সির পর যে টেবিলটা বানাতে হয় সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ব্র্যাকেটের মধ্যে লিখবো লেস দ্যান টাইপ। এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, মিডিয়ানের প্রবলেম মোডের প্রবলেমের টেবিল কিন্তু এক, ফর্মুলা শুধুমাত্র আলাদা। এরকম একটা প্রবলেমেই 5 প্লাস 5 10 মার্কসের প্রবলেম দিয়ে দেয় যে ফাইন্ড মিডিয়ান অ্যান্ড মোড নিয়ে এই টেবিলটা, ঠিক আছে। তো এই টেবিলেই আমরা মিডিয়ান বের করতে পারি, এই টেবিলেই আমরা মোড বের করতে পারি। তো মোড যেহেতু এখনও আসেনি সেহেতু আমরা মানে এই এক্সাম্পলটাকে পরে আবার রিপিট করছি যে মোড কিভাবে বের করতে হয়। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ আমরা যখন বের করব, ফ্রিকোয়েন্সির সব থেকে যে উপরে ভ্যালুটা আছে সেটাকে প্রথমে লিখব, অর্থাৎ 8 8 প্লাস 15 23 23 প্লাস 6 29 29 প্লাস 7 36 প্লাস 5 41। একদম নিচে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল N। টেবিল তো কমপ্লিট। এবার এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব? ধরো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা মেলা, প্রত্যেকটা মেলার যেমন একটা করে দেখবে এন্ট্রি গেট বা প্রবেশ পথ থাকে, এখানেও আমাদের দেখে নিতে হবে যে এই যে টেবিলটা আমরা যাব কোন দিকে। L1 চিনি না, জানি না, ক্যাপিটাল F বুঝতে পারছি না যেটা কি, FM সেটাও বোঝা যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস এই নামক কিছু একটা ছিল, C ডিফারেন্স অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। তো এখানে যেটা প্রবেশ পথ সেটা হচ্ছে n/2, আমাদের কাছে n কত 41, তাহলে n/2 করলে কি হবে 20.5। যখন আমাদের কাছে n/2 আমরা পেয়ে যাব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে দেখলাম 20.5-এর থেকে ঠিক বেশি ভ্যালু কোথায় আছে, অবভিয়াসলি 23। তাহলে এই পথ দিয়ে আমাদের যাবে n/2। যেতে যেতে যে ফ্রিকোয়েন্সির সাথে তোমার দেখা হবে সেটা আমাদের কি ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস অর্থাৎ FM। আর একটু আমরা মেলাতে ঘুরতে যাব, মেলাতে ঘোরার সময় আমাদের একটা বাউন্ডারির সঙ্গে দেখা হবে,
সেই বাউন্ডারির যেটা ছোট ভ্যালু সেটা হচ্ছে আমাদের L1। তাহলে আমরা L1 কত পেলাম 20, n/2 কত পেয়েছি 20.5, ক্যাপিটাল F এখনও পাইনি, FM কত পেয়েছি না FM আমরা পেয়েছি 15। সি বলতে বুঝিয়েছিল যে ডিফারেন্স অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। ডিফারেন্স অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল বলতে এই যে ইন্টারভ্যালগুলো তাদের ডিফারেন্স মিন্স আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, 20 - 0, 40 - 20, 60 - 20। তাহলে সি আমরা কত পাচ্ছি 20। পাইনি শুধু কি ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ কি বলেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য অ্যাবাভ, অর্থাৎ এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে n/2 যে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক তার ওপরের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ আমরা কত পেলাম 8। ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এই 20 যেমন আছে তাকে সেরকমই রাখবে, কিচ্ছু করবে না। প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে আমাদের 20 - 8 করা। তাহলে 20 যদি আমরা 8 করি, 20.5 মাইনাস যদি আমরা 8 করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি 12.5, ইন্টু আছে 20, বাই আছে আমাদের 15। তাহলে এই 12.5-এর সাথে যদি আমরা 20কে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি না 20 প্লাস এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 250/15। তাহলে 250 ডিভাইডেড বাই যদি আমরা 15 করি, এই যে 250 ডিভাইডেড বাই যদি 15 করি তাহলে আমরা পাচ্ছি 16.6666, এভাবে আমাদের চলতে থাকছে। পয়েন্টের পর দুটো ডিজিট নেব। 3 নাম্বার ডিজিটটা কত আছে 6, 5-এর থেকে বেশি আছে, তাহলে আগের ডিজিটের সাথে আমরা কি করব 1 যোগ করে দেবো। তাহলে 20 প্লাস 16.67 কত হবে 36.67। এই যে পয়েন্টের পর দুটো ডিজিট নিচ্ছি, 3 নাম্বার ডিজিটটা 5-এর থেকে বেশি হলে আগের সাথে 1 যোগ হয়ে যায়, 5-এর থেকে ছোট থাকলে যা আছে তাই হয়। 5 থাকলে আগের টার্মটাকে দেখতে হয় অড না ইভেন, অড থাকলে 1 যোগ হয়ে যায়, ইভেন থাকলে আনচেঞ্জ হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশনের রুল। তো প্রবলেমের মাঝখানে এইভাবে যদি অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, প্রবলেমের লাস্টে তোমাকে কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্রক্স। তো হয়ে গেল তোমাদের 5 বা 6 নাম্বারের মিডিয়ানের প্রবলেম। তো আমাদের ফার্স্ট যেটা কাজ n/2 বের করা। এর ভ্যালু থেকে ঠিক বেশি ভ্যালু কোথায় আছে 23, এই পথটা দিয়ে যাচ্ছে n/2। যেতে যেতে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার দেখা হবে সেটা হচ্ছে FM, আর একটু সোজাই যাবে যে বাউন্ডারির সঙ্গে তোমার দেখা হবে সেই বাউন্ডারির যেটা ছোট ভ্যালু সেটা হচ্ছে L1। সি কি আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, ক্যাপিটাল এফ কি n/2 যে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক তার ওপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ক্যাপিটাল এফ। প্রত্যেকটা 5টা ভ্যালু পেয়ে গেলাম, পুট করে দেবে, এইভাবে ক্যালকুলেশন করবে, হয়ে যাবে তোমার প্রবলেম সলভ। তাহলে এই ছিল আমাদের মিডিয়ানের গল্প। মিডিয়ান থেকে আসছি আমরা মোডে আমাদের রয়েছে দুটো টাইপের প্রবলেম, টাইপ 1 আর টাইপ 3। টাইপ 2 এর কোনো প্রবলেম নেই। তো চলো আমরা দেখে নিই। স্ট্যাটিস্টিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে আমাদের মোড। এখান থেকেও কিন্তু প্রত্যেকবারই তোমাদের কোয়েশ্চেন আসে। তো মোডের আমাদের রয়েছে কিন্তু দুটো টাইপ 1 যেখানে রয়েছে তোমাদের কাছে যে এই রকম এক্সাম্পল থাকে যে ফাইন্ড মোড অফ দ্য ডেটা, অর্থাৎ কিছু ডেটা দেওয়া থাকে এবং তোমাকে বলবে যে মোড কত। ডেটাগুলো তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ যে 2, 3, 5, 2, 2, 7, 5, 2, 3, 2। তো যখন এইভাবে কিছু ডেটা দেওয়া থাকবে মোড আমরা কিভাবে বের করব। শুধুমাত্র এটুকুই দেখতে হয় যে কোন ডেটাটা ম্যাক্সিমাম বার এখানে রিপিট হয়েছে, অর্থাৎ 2টা দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 2 ছাড়া আর কোনো টার্ম কি 5 বার আছে না নেই। তো এই যে আমাদের ডেটা এর মোড কত হবে 2। যদি দেখা যায় যে 2টাও রয়েছে 5 বার আবার 3ও রয়েছে তোমার 5 বার, সেক্ষেত্রে মোড কত হবে 2, 3। ধরো 2 রয়েছে 5 বার, 3 রয়েছে 5 বার, 4 রয়েছে 5 বার, তাহলে মোড কত হবে 2, 3, 4। যদি মোডের একটা ভ্যালু বেরোয়
সেক্ষেত্রে সেই ভ্যালুটাকে বলা হয় ইউনিমোডাল। যদি কোনো মোডের দুটো ভ্যালু বেরোয় তাকে বলা হয় বাইমোডাল। আর যদি দেখা যায় দুয়ের থেকে বেশি ভ্যালু আসছে তাহলে তাকে বলা হয় মাল্টিমোডাল। এবার মোডের আমাদের টাইপ 2 দিয়ে কোনো প্রবলেম নেই, অর্থাৎ এক্সের ভ্যালু এফের ভ্যালু এরকম দিয়ে মোডের প্রবলেম নেই, তৈরি হয়নি। তো এরপর আমাদের মোডের যে এক্সাম্পল আসবে সেটা হচ্ছে আমাদের টাইপ 3-র এক্সাম্পল। এই ধরনের মোডের যে মার্কস সেটা থাকে 1 বা 2। আর এই যে আমরা মোডের ফর্মুলা লিখেছি এই ফর্মুলার মার্কস থাকে এক্সাম্পলের 5 বা 6। তো 5 বা 6 এক্সাম্পলে যাওয়ার আগে মোডের ফর্মুলাটা টার্মগুলো একটু দেখে নিই। মোডের ফর্মুলা হচ্ছে যে মোড ইজ ইকুয়াল টু L1 প্লাস ব্র্যাকেটের মধ্যে থাকবে D1 বাই D1 প্লাস D2 ইন্টু সি, যেখানে L1কে কী বলা হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মোডাল ক্লাস। মিডিয়ানের সময় ছিল মিডিয়ান ক্লাস, মোডের সময় হয়ে যাবে মোডাল ক্লাস। D1টা কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস দ্য ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য অ্যাবাভ। এখন টার্মগুলোকে শুনে রাখো, এক্সাম্পলে ক্লিয়ার করব। D2টা কি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস দ্য ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য বিলো। সি আমাদের কি ডিফারেন্স অফ দ্য ইন্টারভ্যাল। খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্সের দুটো পার্ট, মিডিয়ান আর মোড। তো ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হয়। কিভাবে এই ভ্যালুগুলোকে আমরা বের করব চলো আমরা এক্সাম্পলের মধ্য দিয়েই দেখে নিই। মোডের টাইপ 3-র এক্সাম্পল চলে এসেছি আমরা আজকের সাজেশন ক্লাসের একদম শেষ পর্বে। তো ক্যালকুলেট মোড এইভাবে তোমার কাছে একটা এক্সাম্পল থাকবে যেখানে তোমার কাছে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি এরকমভাবে হরাইজেন্টালি আকারে থাকবে। সেই ভ্যালুগুলোকে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে টেবিলে এইভাবে লিখে নেওয়া। তো ক্লাস ইন্টারভ্যাল দেখতেই পাচ্ছ 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। ফ্রিকোয়েন্সি 0 থেকে 20-র জন্য 8, 15, 6, 7, 5। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে মিডিয়ানের মতোই যে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে আমাদের ফাইন্ড করা। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে 8 প্লাস 15 হচ্ছে 23 প্লাস 6, প্রত্যেকটাকে যোগ করলে আমরা পাবো 41। এবং মিডিয়ান মোডের একই টেবিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে লেস দ্যান টাইপ। যখন আমরা লেস দ্যান টাইপ বের করবো সব থেকে ওপরের ভ্যালুটাকে প্রথমে লিখব, তারপর জিগজ্যাগ মেথড 8 প্লাস 15 23 প্লাস 6 29 প্লাস 7 36 প্লাস 5 41। তো লেস দ্যান টাইপের ক্ষেত্রে একদম আমরা নিচে পেয়ে যাব ক্যাপিটাল এন। টেবিল তো কমপ্লিট, ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো? ঠিক মিডিয়ানের মতোই আমাদের ফার্স্ট ক্যালকুলেশন হচ্ছে n/2। n যদি হয় 41, তো 41কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 20.5। ভ্যালুগুলো কিভাবে বের করছি একদম ইজিলি দেখে নাও। 20.5-এর থেকে এই যে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেখানে 20.5 তো নেই। 20.5-এর থেকে ঠিক বেশি ভ্যালু কোথায় আছে? 23। তাহলে এই পথ দিয়ে যাবে n/2। মোডের সময় খেয়াল রাখবে যেতে যেতে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার দেখা হবে সেই ফ্রিকোয়েন্সিটাকেই হতে হবে এখানে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে সব থেকে বড়। তোমার কোনো চিন্তা নেই, প্রবলেমগুলো এমনভাবেই বানানো আছে যে n/2 যেতে যেতে যে ফ্রিকোয়েন্সির সাথে দেখা করবে সেটাই হবে সব থেকে বড়। তাহলে এই যে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে সব থেকে বড় 15। তাহলে আমরা ঠিকঠাকভাবে প্রবলেমটাকে সলভ করছি। D1 কি বলছিল? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অর্থাৎ 15 মাইনাস দ্য ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য অ্যাভাব, মাইনাস 15 ঠিক ওপরের ফ্রিকোয়েন্সিটা কত? 8। তাহলে 15 মাইনাস 8 করলে কত হয়? 7। D1 কত পেয়ে গেলাম? 7। D2টা কি বলছে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অর্থাৎ 15 মাইনাস দ্য ফ্রিকোয়েন্সি জাস্ট দ্য বিলো, অর্থাৎ 15 ঠিক নিচের ফ্রিকোয়েন্সিটাকে বিয়োগ করো, অর্থাৎ 15 মাইনাস 6 কত হচ্ছে? 9। D1 হচ্ছে 7, D2টা হচ্ছে 9। আর একটু আমরা চলে যাব যেতে যেতে যে ফ্রিকোয়েন্সি যে বাউন্ডারির সঙ্গে আমাদের দেখা হচ্ছে সেই ক্লাস ইন্টারভ্যাল সেই বাউন্ডারি সব থেকে যেটা ছোট ভ্যালু L1 সেটা হচ্ছে L1টা কত? 20। তাহলে L1 হচ্ছে 20, D1 হচ্ছে 7, আবার লিখতে হবে D1, তারপর লিখতে হবে D2। আর আমাদের সিটা কি না, সিটা তো আমরা প্রথমেই বলে রেখেছি যে আমাদের ডিফারেন্স অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল।
তাহলে ডিফারেন্স বলতে আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, তাহলে আমরা কত পাচ্ছি 20। যেভাবে ক্যালকুলেশন করব 20টাকে প্রথমে লিখব, কোনো কিছু এটি করবে না। এরপর আমরা যেটা করব 7 × 20 140 ডিভাইডেড বাই 9 প্লাস 7 হচ্ছে আমাদের 16। তাহলে এবার যেটা আমাদের কাজ যে 140 ডিভাইডেড বাই যদি আমরা 16 করি তাহলে আমরা পাচ্ছি 20 প্লাস এটাকে যদি ভাগ করি 8.75, তাহলে আলটিমেট অ্যান্সার 28.75। কোনো রকম কোনো অ্যাপ্রক্সিমেশন ইউজ হয়নি, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কিচ্ছু না, n/2 বের করবে, n/2 থেকে ঠিক বেশি ভ্যালু কোথায় আছে আমরা দেখে নেব। যে পথ দিয়ে যাবে যেতে যেতে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার দেখা হবে সেটাই হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস উপরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে d1, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস নিচের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে d2। আর ওটা আমরা সোজাই চলে যাব, একটা ইন্টারভ্যালের সঙ্গে দেখা হবে। সেই ইন্টারভ্যালে যেটা ছোট ভ্যালু সেটা হচ্ছে L1, C হচ্ছে আমাদের আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। ভ্যালুগুলো পুট করব, এটাকে কোনো কিছু হাত দেবে না, এই ক্যালকুলেশনটা করে এইটা প্লাস এটা করবে, হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকের স্ট্যাটিস্টিক্সের সাজেশন আমাদের এতটুকুই। এরপর কাল তোমরা কোন টপিকটা চাও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানিও। ক্লাস কেমন লাগলো সেটাও নির্দ্বিধায় জানিও। অবভিয়াসলি আমার যে ফিডব্যাক সেটা পেতে পছন্দ করি, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। যখন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি দুটো যে ফিডব্যাক অ্যাকসেপ্ট করতেই হয়। তো এটাই থাকে কি আরও কিভাবে ভালো করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। তো নেক্সট কী চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে রাখো, কোনো যদি ডাউট থাকে সেটাও জানিও। তো ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।